এই ভিডিওতে উচ্চতর গণিতের সেট ও ফাংশন অধ্যায়ে আমরা সেট সংক্রান্ত একটি গাণিতিক সমস্যার সমাধান করব, যেখানে এই পর্যন্ত আমরা যতগুলো সেটের ব্যাপারে জেনেছি সেই সংক্রান্ত ধারণা বা জ্ঞান কাজে আসবে। চলো দেখে নিই সমস্যাটা কি। আচ্ছা, আমাকে বলেছে যে এ একটা সেট যার উপাদান হচ্ছে এ বি এক্স, বি আর একটা সেট যার উপাদান হচ্ছে সি ওয়াই। আচ্ছা, ইউ সার্বিক সেট হচ্ছে যার উপাদান হচ্ছে তোমার কে কে এ বি সি এক্স ওয়াই জেড। এখন এগুলো বলছে যে যাচাই করো যে তোমার চারটা প্রশ্ন আছে, যে তোমার বের করতে বলেছে যে এ প্রমাণ করো যে এ ইজ এ সাবসেট অফ বি প্রাইম। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা বি প্রাইমটা বের করি। ঠিক আছে, এই যে দেখো বি প্রাইম হচ্ছে সার্বিক সেট থেকে তুমি বিকে বাদ দিবা, মানে বি এর পূরক সেট নির্ণয় করো। তাহলে দেখো সার্বিক সেট লিখলাম এ বি সি এক্স ওয়াই জেড, এখান থেকে আমি বাদ দেবো বি সেটকে মানে সি ওয়াই। তাহলে দেখো বাদ দিলে কে থাকবে, দেখো এখানে সি বাদ দেবো মানে যে উপাদানগুলো কমন আছে সেগুলো বাদ দিয়ে লিখবো। দেখো সি আছে, সি কেটে দিলাম, তারপর কে থাকে ওয়াই আছে, ওয়াই কেটে দিলাম। তাহলে থাকলো কে বি প্রাইম হচ্ছে তাহলে এ বি, আর থাকলো যে এক্স জেড, শেষ। আবার এ হচ্ছে তোমার এ বি এক্স। এখন দেখো তো এর এই উপাদান তোমার বি প্রাইমের মধ্যে আছে, বি প্রাইমের মধ্যে আছে, এক্সও বি প্রাইমের মধ্যে আছে। দেখো তাহলে এর সব উপাদানই বি প্রাইমের মধ্যে আছে। তাহলে আমরা স্পষ্ট বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি প্রাইম। এবং যেহেতু এখানে একটি উপাদান মিনিমাম কম আছে, এখানে বি প্রাইমের জেডটা বেশি আছে, তাই আমি বলতে পারি এটা প্রপার সাবসেট। শেষ, আমার একটা অঙ্ক শেষ হয়ে গেল। দ্বিতীয় অঙ্কে বলছে যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস টু বি। আচ্ছা, তাহলে আমি বের করলাম ফার্স্টে এ ইউনিয়ন বি প্রাইম। আমার এ হচ্ছে এ বি এক্স, ইউনিয়ন বি প্রাইম হচ্ছে আমার এ বি এক্স জেড, শেষ। এখন আমি এগুলোকে ইউনিয়ন করবো বা একসাথে লিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো একসাথে লিখলে কি হয়, একসাথে লিখলে হয় দেখো এখানে এ ইউনিয়ন মানে সংযোগ, একসাথে লিখবো এ আছে, দেখো বি দু জায়গায় আছে, এক্স দু জায়গায় আছে, আবার জেড। দেখো তো এই যে পুরো সেট এটা সেই বি প্রাইমের সমানই না, তাহলে হয়ে গেল যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস টু বি প্রাইম। তাহলে এটাও আমার প্রমাণ হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর অংশ বের করতে বলেছে এ প্রাইম ইন্টারসেকশন বি। আচ্ছা, এ প্রাইম মানে সার্বিক সেট ইউ থেকে এ কে বাদ দিব। তাহলে দেখো এখানে আমি সার্বিক সেট লিখলাম এ বি সি এক্স ওয়াই জেড, মাইনাস করবো এখানে এ মানে এ বি এক্স, তাহলে মাইনাস মানে কি এ বাদ যাবে সব জায়গা থেকে, বি বাদ চলে যাবে আর এক্স বাদ চলে যাবে। তাহলে থাকবে কে, এই যে থাকবে হচ্ছে সি, তারপর ওয়াই, তারপর জেড, এই সেটটা, শেষ। এখন আমি এ প্রাইম বের করে ফেলেছি। এ প্রাইম হচ্ছে আমার সি ওয়াই জেড ইন্টারসেকশন বি হচ্ছে আমার সি ওয়াই। তাহলে এদের মধ্যে কমন কে, দেখো এদের মধ্যে কমন হচ্ছে সি কমন আছে, সি কমন। তাহলে আমি লিখলাম যে তোমার হচ্ছে সি, আর কমন আছে কে, দেখো ওয়াই কমন আছে, তাহলে সি কমা ওয়াই। দেখো তো এইটা কি, এই বি এর সমানই না, তাহলে 3 নম্বর অংশ প্রমাণ হয়ে গেল যে এ প্রাইম ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি, শেষ। এখন আমার শেষ অংশ বলছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম বের করতে। তাহলে ফার্স্টে আমি এ ইন্টারসেকশন বি বের করি। তাহলে দেখো এ হচ্ছে এ বি এক্স, বি হচ্ছে সি ওয়াই, এদের মধ্যে কি কমন কিছু আছে না, কমন কিছুই নাই। তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো ফাঁকা সেট, শেষ। আবার এ ইন্টারসেকশন বি প্রাইম মানে এ আর বি প্রাইমের মধ্যে কমন কি কি আছে, দেখো এখানে এ আছে, এখানে এও আছে, তাহলে এ হচ্ছে তোমার কমন। তারপর এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে এটা হচ্ছে কমন। তারপর এখানে এক্স আছে, এখানে এক্স আছে, দেখো এটাও কমন, শেষ। এটা হচ্ছে আমার সেট। এখানে জেড শুধু একলা আছে, তাই হবে না। এখন এই দুটো যদি আমি ইউনিয়ন করি, মানে ফাঁকা সেট ইউনিয়ন যদি আমি করি এ বি এক্স, শেষ। তাহলে এটার ইউনিয়নে আমি জাস্ট, এটা তো ফাঁকা সেট, তাহলে আমি জাস্ট এ বি এক্সই পাবো, শেষ। আমার সবগুলো সমস্যার সমাধান শেষ। আমাকে এ সেট দিয়েছিল, বি সেট দিয়েছিল, সার্বিক সেট দিয়েছিল ইউ, আমি ওখান থেকে যেগুলো চেয়েছিল যাচাই করতে সবগুলি যাচাই করেছি।